জীবনের শেষ মুহূর্তে আপনি হঠাৎ করেই পৌঁছে গিয়েছেন, ভাবছেন যে জীবনটা কি করলাম, আমি কি অন্যায় করলাম। যা জীবনে কাটাইছেন পুরো জীবনটা আপনার নষ্ট ছিল। কেন? আপনি যুবক, আপনি বিড়ি খেয়েছেন, আপনি যুবক, আজান হয়েছে, আজকে আজান হওয়ার পরেও হাজার হাজার যুবক রাস্তার মোড়ে মোড়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায়। মেয়েগুলো ভাববে সারাটা জীবন বেপরদায় চললাম, সারা জীবন প্রেম করে নষ্ট করলাম আমি আমার যৌবনটাকে। আপনি সব কিছুকে মনোযোগ দিয়ে ভাববেন যে কি কি অন্যায় করেছি। সেই দিন আপনার স্মরণ হবে গাজীপুরের এই মাহফিলের কথা। ভাববেন যে না না না, জীবনে সব কিছুই অন্যায় করি নাই। একদিন গাজীপুরের কালিয়াকৈর তাফসীর প্রোগ্রাম হয়েছিল, আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই প্রোগ্রামের শেষ পর্যন্ত অংশগ্রহণ করেছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আজকের এই ভালো আমলটা আপনাকে একটা প্রশান্তির ছোঁয়া দিবে। হাদিস এরকম, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। When your good deeds makes you happy and bad deeds makes you sad, then you are the real believers. আল্লাহর নবী বলছেন, যখন ভালো কাজে ভালো লাগে, খারাপ কাজে খারাপ লাগে, মাথায় রেখো তুমি হচ্ছ আল্লাহর প্রকৃতপক্ষের মুমিন বান্দা। সুবহানাল্লাহ পড়বেন না আপনি? পরকালের জগৎ কেমন হবে, এই দিনটা কেমন হবে, এই দিনটা মানুষ কেমনে ফেস করবে, পরকালের দিবসটাকে আল্লাহ তাআলা কত ভাগে ভাগ করেছেন। টুডে ইনশাআল্লাহ উই উইল টক অ্যাবাউট অন দিস ম্যাটার। এই বিষয়ে আজকে আমরা কথা বলবো। আচ্ছা বলেন তো, পরকালের জীবন যে আছে, কবরের জীবন যে আছে, কিয়ামতের দিবস যে আছে, ডু উই বিলিভ দ্যাট? ডু উই বিলিভ দ্যাট? কিয়ামতের দিন যে একদিন হিসাব হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, and I will be asked about every kind of deeds that I have done in this dunya. যা আমি করেছি, চাই এটা ছোট হোক চাই এটা বড় হোক, প্রত্যেকটা বিষয় আল্লাহ যে আমাকে হিসাব করবে, এটা আমরা বিশ্বাস করি কি করি না? That means the matter is, all the Muslims in this world, we all believe that there will be a final hour bringing the end to this world's life, and there will be a last day after that. There will be no other day. এটা আমরা সবাই মানি। এই দিন দিন নয়, এমন একটা দিন আসবে, এমন একটা ক্ষণ আসবে, যেদিন মালাকুল মওত আমার চোখের সামনে দাঁড়াবে, আর দুনিয়ার সমস্ত খেলা শেষ হয়ে যাবে, আখিরাতের জীবনটা শুরু হয়ে যাবে। ঠিক কিনা? আচ্ছা, আরেকটা প্রশ্ন, বলেন পরকালের জগতের জীবনটা বেশি লম্বা জীবন না দুনিয়ার জীবনটা লম্বা জীবন? পরকালের জীবন। বলেন দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? দলিল কি? এটা আল্লাহ নিজেই বলেছেন সূরাতুদ দুহা। As Allah subhanahu wa ta'ala mentioned in this ayah, O you who believed, walal akhiratu khayrun laka minal ula. The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ বলছেন পরকালের জীবনটা দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আর পরকালের জীবন যে লম্বা, এর দলিল কি? সূরাতুন নাজিআত 30 নম্বর পারা শেষ নম্বর আয়াত সূরাতুন নাজিআতের আল্লাহ তাআলা বলছেন, كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها. যখন দুনিয়ার মানুষগুলো পরকালের জীবনে তাদের জীবনটা শুরু করবে, তারা বলবে, মেবি I was in the world like on morning or on evening. সেই যুবক বলবে, আল্লাহ পরকালের জীবন যে এত লম্বা, আমার তো মনে হচ্ছে আমি দুনিয়াতে হয়তো বা মাত্র একটা বিকাল অথবা একটা সন্ধ্যা ছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? লম্বা হবে পরকালের জীবনটা। তাই পরকালের জীবন নিয়ে কথা বলতে গেলে মাইন্ডসেটটাকে পরিপূর্ণরূপে এখানে বসাতে হবে। and this is my last warning for everyone. আমার ওয়াজ চলা অবস্থায় কেউ উঠতে পারবেন না। এটা আমার মেজাজ প্রচন্ড পরিমাণে হট হয়ে যায়। কেন হয়? এটা আমার জন্য হয় না। আমার মনে হয় যে আমার ওয়াজ থেকে উঠে যাচ্ছে, সে মূলত আমাকে অপমান করে নাই, সে আল্লাহর কোরআনকে অপমান করেছে। আমি যা বলছি আয়াত ভিত্তিক। আপনি উঠছেন মানেই আপনার ঘাড়ে শয়তান ভর করেছে।
আর বলছে এই চল একটু ঘুরে আসি, ভাজা খেয়ে আসি, বুট খেয়ে আসি। না না না, আজকের গাজীপুরের এই মাটিতে তাফসীর প্রোগ্রাম করে ভাজা খাওয়ার জন্য হয়নি। এই প্রোগ্রামটা হয়েছে জীবন পরিবর্তন করার উদ্দেশ্যে। ঠিক কিনা বলেন? একজন যদি উঠে যান, আমি আপনাকে ওয়ার্নিং দিচ্ছি, দিস ইজ মাই ওয়ার্নিং। ওয়ার্নিং দিচ্ছি কেন? ক্ষমতার জন্য নয়, এটা ভালোবাসার ওয়ার্নিং। যে যাকে ভালোবাসে সে তাকে শাসনও করতে পারে, সে তাকে ভালোবাসতে পারে। আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি। অতএব যেহেতু ভালোবাসি, শাসনের অধিকার আমার আছে না? নাই। ভালোবেসে বলছি, কেউ ডান বাম হবে না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই যে দুই চোখ আছে, এই দুই চোখটা জাস্ট ফর 3 সেকেন্ডস, 3 সেকেন্ডের জন্য বন্ধ করেন সবাই। এভরিওয়ান প্লিজ ক্লোজ ইউর আইস। চোখটা অফ করেন। 1 2 3, প্লিজ ওপেন ইউর আইস। চোখ খুলেন। আমি যা বলি দিল থেকে ফিল করেন। চোখটা বন্ধ করেছি ফিল করাবার জন্য। পরকালের জীবনটা শুরু করতে গেলে আপনাকে পরকালের জীবনের প্রথম ধাপ বুঝতে হবে। শুরু হবে কেমন করে জীবনটা? As mashallah, you are the people of গাজীপুর। সবাই গাজীপুরে থাকেন। গাজীপুরে দেখবেন আপনাদের চৌরাস্তা আছে, আছে না নাই? আবার চৌরাস্তা পার হলে বিশাল লম্বা বাইপাস রোড, আছে না নাই? বিশাল গাড়ি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। আপনার বাসা হচ্ছে গাজীপুরের এই কালিয়াকৈরে, এখানে আপনার বাসা। ফর এন এক্সাম্পল, জাস্ট ফর এন এক্সাম্পল, উদাহরণস্বরূপ, সকাল বাজে 9টা, আপনি একজন স্কুলের ছাত্র and you are going to school by your car or your bike, যে কোনো একটা হতে পারে। হয় বাইকে যাচ্ছেন, অথবা আপনি কারে যাচ্ছেন, অথবা আপনি সিএনজিতে যাচ্ছেন, অথবা আপনি একজন ব্যবসায়ী, বিজনেস ম্যাগনেট, অথবা আপনি একজন গভর্নমেন্ট জব হোল্ডার, আপনি একজন চাকরিজীবী। যাচ্ছেন আপনি আপনার ওয়ার্ক প্লেসে, কাজের জায়গায়, আপনি আছেন সিএনজিতে। গাজীপুর যে বাইপাস লম্বা রোড, গাড়ি চলে 100